তো এবার প্রধানমন্ত্রী পিএম কিষাণ নিধি প্রকল্পের মতো নতুন প্রকল্প শুরু করলো। প্রধানমন্ত্রী প্রকল্পের নাম হলো পিএম আশা প্রকল্প। ইতিমধ্যে কিন্তু প্রকল্পের জন্য টোটাল 35,000 কোটি টাকা বরাদ্দ করেছেন। আর এই ভিডিওর মাধ্যমে দেখে নেব পিএম আশা প্রকল্প কিভাবে আবেদন করবেন এবং প্রকল্পের সুবিধা কোন কোন কৃষক পাবেন এবং কিভাবে পাবেন। তো ভিডিওটি প্রত্যেক কৃষকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন করে রাখবেন, সবার সুবিধার জন্য শেয়ার করবেন। তো চলুন শুরু করি। পিএম আশা প্রকল্প কি? এই প্রকল্পের আওতায় ডাল, তৈলবীজের মতো উচ্চ মূল্যের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য এমপিএস নিশ্চিত করা হবে। এর ফলে দেশের কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সঠিক মূল্য পাবে এবং কৃষিক্ষেত্রে, বিশেষ করে ডাল ও তৈলবীজের ক্ষেত্রে ভারত স্বনির্ভর হয়ে উঠবে। কৃষকদের আরও একবার বড় উপহার দিলেন মোদী সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে কৃষকদের জন্য বড় ধরনের ত্রাণ ঘোষণা করেছেন সরকার। মোদী মন্ত্রিসভা কৃষকদের জন্য প্রধানমন্ত্রী আশা প্রকল্প চালিয়ে যাওয়া এবং পরিধি বাড়ানোর অনুমোদন পেয়েছে। মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলির তথ্য প্রদান করে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, মন্ত্রিসভায় 35,000 কোটি টাকা ব্যয়ের জন্য প্রধানমন্ত্রী আশা অনুমোদন করেছে। সরকার প্রধানমন্ত্রী আশা যোজনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কৃষকদের জন্য ভালো দাম দেওয়া এবং ভোক্তাদের কাছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের অস্থিরতা নিয়ন্ত্রণের লক্ষ্য সরকার এই অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের অধীনে ফসলের দাম এমপিএস নিচে গেলে সরকার কেনাকাটা করে। এই প্রকল্পের অধীনে সরকার ডাল, তৈলবীজ, শস্য ক্রয় করে যখন এমপিএসের নিচে চলে যায়। মন্ত্রী নরেন্দ্র মোদী সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কৃষকদের লাভজনক মূল্য প্রদানের জন্য এবং ভোক্তাদের জন্য প্রয়োজনীয় পণ্যের দামের ওঠানামা নিয়ন্ত্রণ করার জন্য প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সুরক্ষা অভিযান পিএম আশা প্রকল্পটি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতি অনুসারে 25-26 সাল পর্যন্ত 15তম অর্থ কমিশনের সময় মোট আর্থিক ব্যয় হবে 35,000 কোটি টাকা। কৃষক ও ভোক্তাদের আরও দক্ষতার সঙ্গে সেবা দেওয়ার জন্য সরকার প্রাইস সাপোর্ট স্কিম পিএসএস এবং প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড পিএসএফ স্কিমগুলি পিএম আশাতে কেন্দ্রীভূত করেছেন। সমন্বিত প্রকল্প বাস্তবায়ন আরও কার্যকারিতা আনবে। এটি কেবল কৃষকদের তাদের পণ্যের জন্য লাভজনক মূল্য প্রদানের সহায়তা করবে না, সঙ্গে সাশ্রয়ী মূল্যের ভোক্তাদের কাছে প্রয়োজনীয় পণ্যগুলির প্রাপ্যতা নিশ্চিত করার মাধ্যমে দামের ওঠানামা রোধ করবে। পিএম আশা এখন পিএসএস, পিএসএফ, প্রাইস লস পেমেন্ট স্কিম পিওপিএস এবং মার্কেট ইন্টারভেনশন স্কিম এমটিএস এর অন্তর্ভুক্ত করবে। পিএম আশার জন্য 35,000 কোটি টাকা অনুমোদন করেছেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন যে, আমাদের কৃষক ভাই বোনেরা সার সরবরাহ নিশ্চিত করার জন্য 24 সালের রবি মরশুমের জন্য পুষ্টিভিত্তিক ভর্তুকির হার অনুমোদিত হয়েছে। তিনি বলেছেন, এই সিদ্ধান্তের ফলে সারা দেশের কৃষকদের চাষের খরচও কমবে। প্রধানমন্ত্রী মোদীর সিদ্ধান্ত ডাল এবং তৈলবীজের শস্যের ন্যূনতম মূল্য নিশ্চিত করবে। এই জাতীয় ফসল চাষের ভারত স্বনির্ভর হবে, কৃষক খুশি হবে, তাদের আয় বাড়বে। পিএম আশা এর একটি সমন্বিত স্কিম। কৃষক এবং ভোক্তাদের পরিষেবার সুবিধার্থে কেন্দ্রীয় সরকার প্রাইস সাপোর্ট স্কিম পিএসএস এবং প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড পিএসএফ স্কিমগুলি পিএম আশা এর কেন্দ্রীভূত করেছে। এটি কেবল কৃষকদের তাদের পণ্য ন্যায্য মূল্য পেতে সহায়তা করে না, ভোক্তাদের সুবিধাও বাড়ে। অর্থাৎ বুঝতে পারছেন, নরেন্দ্র মোদী কিন্তু কৃষকদের নিয়ে প্রকল্প নিয়ে এসেছে, যে প্রকল্পের নাম হচ্ছে পিএম আশা। পিএম আশা প্রকল্প কীভাবে আবেদন করবেন, কবে থেকে আবেদন শুরু হচ্ছে? ইতিমধ্যে কিন্তু 35,000 কোটি টাকা বরাদ্দ করেছেন এই প্রকল্পের জন্য। পরবর্তী সময়ে যখন আপডেট আসবে পিএম আশা প্রকল্প নিয়ে, কীভাবে অনলাইন আবেদন করবেন, কারা কারা আবেদন করতে পারবেন, তাহলে পরবর্তী সময়ে এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটি আজকের জন্য এটুকুই।